হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দেবা স্পোর্টস টকে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ কথা বলবো মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেডের নেক্সট ম্যাচটি নিয়ে। তো আজকের মোহনবাগানের ফার্স্ট 11 এবং নর্থ ইস্টের কয়েকটি মেন ইম্পর্টেন্ট প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। এবং তো মোহনবাগানের বর্তমান অবস্থা পয়েন্ট টেবিলে যেমন আমরা দেখতে পারি, মোহনবাগান 9টি ম্যাচ খেলে 6টি জিতেছে, 2টি ড্র করেছে এবং 1টি হেরেছে। আর মোহনবাগানের পয়েন্ট সংখ্যা হলো 20। এবং নর্থ ইস্টের 10টি ম্যাচ খেলে 4টে জিতে, 3টে ড্র করে এবং 3টে হেরে তাদের পয়েন্ট 15। তারা এখন 6 নম্বরের স্থানে আছে। আর তারা যদি জেতে হয়তো 5-এ উঠবে। যেহেতু বেঙ্গালুরু এফসি আজকের আমাদের সুনীল ছেত্রী হ্যাটট্রিকের সৌজন্যে তারা জিতে 1 নম্বর স্থানটি দখল করেছে, তেমন মোহনবাগান 2-এ চলে এসছে। কালকের ম্যাচটি যদি মোহনবাগান জিততে পারে, আবার তারা 1 নম্বর স্থানটি দখল করবে। তো দেখা যাক, খেলাটা খুব ভালোই হবে আশা করছি। তো বলতে পারি যে এই মুহূর্তে এই বছরের সব থেকে কঠিন ম্যাচ মোহনবাগান খেলতে নামবে নর্থ ইস্টের সঙ্গে। যেহেতু আমাদের কার্ড সমস্যার জন্যে অ্যালবার্তো নেই, আমাদের ক্যাপ্টেন নেই, তো আমাদের বলতে গেলে খুবই চাপ এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে আসার। তো এই ম্যাচটি আমাদের জিততেই হবে, কারণ আমাদের সঙ্গে ব্যাঙ্গালোরের অলমোস্ট 3 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে। তো এই ম্যাচটা জিতলে মোহনবাগান আবার পুনরুদ্ধার করতে হবে তাদের 1 নম্বর পজিশনটি। তো আমি এরপরে আলোচনা করব আমাদের প্রথম একাদশ নিয়ে, কি হতে চলেছে। আমাদের 2টি প্রথম একাদশ হতে চলেছে। এরকম আমরা একটি একাদশ দেখতে পারি। ফার্স্ট 11-এর কথা বলি, আমাদের গোলে আমাদের বাজপাখি এবং 4 ডিফেন্স, যেরকম আশিক, দিব্যেন্দু, টম, আশিস। যেরকম আশিকের বদলে যদি খেলানো যায় আমানদীপকে, খেলায় যদি আমানদীপকে, কিন্তু হয়তো নাও খেলাতে পারে, আশিকই খেলতে পারে এই পজিশনটা। এবং মাঝমাঠে থাপা, আপুইয়ার জায়গায় দীপক টাংরিও খেলতে পারে। এবং যেরকম লেফট উইংয়ে আছে লিস্টন, মিডিলে গ্রেগ স্টুয়ার্ট এবং রাইট উইংয়ে মানবীর কিংবা সাহাল। এবং গোল করার জন্য থাকবে হয়তো দিমি কিংবা জিমি। হয়তো জিমি স্টার্ট করবে ফার্স্ট 11-এ, যেহেতু কামিংস আগের ম্যাচে গোল করেছে। তো আমার মনে হয় যে কামিংসও ফার্স্ট 11-এ থাকতে পারে। তো ওটা একটা ধোঁয়াশা আছে যে কাকে খেলাবে। তো এটা একটি আমার ফার্স্ট 11। এবং আরেকটি একাদশ হলো, যেরকম গোলে আমাদের বিশাল কাইত, আর ডিফেন্সে 4 ডিফেন্স যেরকম আছে, আশিক আছে, দিব্যেন্দু আছে, টম আছে, আশিস আছে। বা মাঝমাঠে যেরকম আছে লিস্টন, আপুইয়া এবং মানবীর। মাঝমাঠ থেকে একটু যদি ওপরে হয়, যেরকম গ্রেগ এবং দিমি, যদি এই দুজন যদি তাদের পজিশানে যদি খেলে, আমার মনে হয় খুবই ভালো খেলা হবে। তো তারা দুজন ওই পজিশানে খেলবে এবং বল বাড়াবে কামিংস আর জিমির জন্যে। এই 11টাও হতে পারে, বাট এই 11-এর চান্স খুব কম। আর আশা করি প্রথমের যে 11টা আছে ওটাতেই হয়তো কোচ যাবে, আমার যতটা সম্ভব মনে হয়। তো আর এরকম নর্থ ইস্টের কয়েকটি প্লেয়ার খুব ইম্পর্টেন্ট, যেরকম 5টি প্লেয়ার আছে আমার যতটা মনে হয়। 1 হচ্ছে আলাদিন আজাই, 2 হচ্ছে জিতিন, 3 হচ্ছে গুলি, আর দিনেশ এবং মায়াঙ্ক। এই 5টি প্লেয়ার খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল প্লেয়ার। এই 5টা প্লেয়ারকে যদি একটু দেখে খেলা যায়, আশা করি মোহনবাগান ম্যাচটি বের করতে পারবে। কারণ খুবই চাপ, এই 3 পয়েন্টটা খুবই দরকার মোহনবাগানের আগের দিকে যাওয়ার জন্যে। তো দেখা যাক সুবিধা তুলতে পারে কিনা মোহনবাগান। আর যেমন আমি বলছি যে এই ম্যাচটি পুরো লিগের মধ্যে মোহনবাগানের সব থেকে টাফ ম্যাচ। এই ম্যাচটি জেতা মানে কোচের ওপরে যে কতটা ট্যাকটিসের চাপ থাকবে, যে এই ম্যাচটা যদি উনি বের করে দিতে পারেন, তো মোহন জনতার কাছে উনি এক কথায় ভগবান মানুষ হয়ে যাওয়ার একটা চান্স থাকে।
মোহনবাগানের যেরকম প্রতিটা প্লেয়ার যদি দায়িত্ব সহকারে নিজের রোলটা পালন করে তো মোহনবাগানকে মানে হারানো খুবই কঠিন। কিন্তু যদি নিজেদের পজিশন থেকে যদি তারা মানে ঠিকঠাক না খেলতে পারে তো মানে কিছু করার থাকবে না। তো আশা করি খুব প্রেশার থাকবে এই ম্যাচটা, তো জেতা খুবই দরকার, কিংবা 1 পয়েন্টও হলেও খুশি থাকা দরকার। কারণ অলমোস্ট আমাদের ফার্স্ট 11-এর দুটো প্লেয়ার তো একদম নেই বলতে গেলে চলে, আর যারা আছে তাদেরকে নিয়েই আমাদের এগোতে হবে এই ম্যাচটির জন্য। তো মাঝমাঠটা যদি কন্ট্রোল করতে পারে মোহনবাগান তো আশা করি গোল হবে এবং ডিফেন্সের প্রেশারটা কম আসবে। তো সেরকমের দিক থেকে নর্থ ইস্টের দিক থেকে বলা যায় যে তারা পুরো তেড়ে ফুড়ে আক্রমণে যাবে। তাদের দুটি সাইড ব্যাক খুব ফাস্ট, খুবই ফাস্ট। তারা উইং থেকে আক্রমণে যায়, আক্রমণে গিয়ে তারা গোল করে। তাদের মেন 5টি প্লেয়ারকে খুবই মানে দেখে খেলতে হবে, বিশেষ করে আলাদিন আজারে। তাদের দুটো উইং থেকে দুটো প্লেয়ার খুবই মানে ওভারল্যাপ করে, তো ওরা মেনলি উইং থেকে আক্রমণে যায়। তো আশা করি উইংটা ওদের যদি অচল করে দেওয়া যায় তো মোহনবাগানকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না। তো ওদের খেলাটির মধ্যে গুরুত্বপূর্ণ দুটো উইং যদি অফ করে দেওয়া যায় তাহলে পুরো টিম দাঁড়িয়ে যাবে তাদের। আর বিশেষ করে গুলি স্ট্রাইকারটা তো বড় চেহারা স্ট্রাইকার, তো ওটাকে নিয়ে খুব চাপ। তো আশা করি যদি মোহনবাগান জেতে কিংবা 1 পয়েন্টও নিয়ে আসে এখান থেকে তো খুবই ভালো হবে। 1 পয়েন্টও নিয়ে আসলে পরের ম্যাচ থেকে নয় দেখে নেওয়া যাবে, বাট খুবই গুরুত্বপূর্ণ। যদি জিতে যায় তো মানে খুবই ভালো, আর যেন না হারুক, 1 পয়েন্ট অন্তত নিয়ে আসুক ওখান থেকে, এটাই চাইবো। তো আশা করি আমাদের প্রতিটা প্লেয়ার খুব দায়িত্ব সহকারে ম্যাচটি খেলবে। তো এইটুকুনি কথা। তো প্লিজ আমার প্রিভিউটা যদি ম্যাচ প্রিভিউটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো কমেন্ট বক্সে রাখবেন। জয় 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 মোহনবাগান।